আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন, যেখানে বিরোধী প্রার্থীদের কেবল ভোটের সময় দেখা যায়। আসিফ ইকবাল বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন গ্রাম বাংলায় দৃশ্যমান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় উন্নয়নের গতি আরও বেড়েছে। সেই কারণেই সাধারণ মানুষ বিরোধীদের ধর্তব্যের মধ্যেই রাখছেন না। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ওরা ভোটের সময় পাখির মতো আসে, কিছুদিন থাকে, তারপর আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে। দলের অভ্যন্তরীণ মতপার্থক্য প্রসঙ্গে তিনি জানান, দল বড় হলে কিছু মনোমালিন্য থাকতেই পারে, সবাইকে সবকিছু দেওয়া সম্ভব নয়, তবে এতে সংগঠনের শক্তি কমে না। তৃণমূল প্রার্থী শিউলি সাহা প্রসঙ্গে তিনি বলেন, শিউলি সাহা কেশপুরের মাটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি প্রথম দিন থেকে এখানে এসে মাটিকে স্পর্শ করে আশীর্বাদ নিয়েছেন। এই মাটির সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে। ভোটের ফলাফল নিয়ে আশাবাদী সুরে আসিফ ইকবাল বলেন, জয়ের মার্জিন কত হবে সেটা আমাদের ঘরের ব্যাপার, তবে বিরোধীরা কোনোভাবেই ধারে কাছে আসতে পারবে না। সাধারণ মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন কবে ভোটের দিন আসবে আর জোড়া ফুলে বোতাম টিপবেন। এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে, আর তার মাঝেই তৃণমূল নেতৃত্বের এই আত্মবিশ্বাসী মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। প্রার্থী ভূমিপুত্র, কিন্তু তৃণমূলের প্রার্থী যে ছিল সেই লড়াইটা কঠিন মনে হচ্ছে না আপনার কাছে? আপনি যদিও প্রার্থী না। তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের গতি এবং ধারা অব্যাহত আছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের হাত ধরে, স্বাভাবিকভাবে অন্য ক্যান্ডিডেটদেরকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, ওদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। পাবলিকও ওদেরকে পায় না, ওরা ভোটের সময় শুধু থাকে মাঠে ময়দানে, তাও কিছুদিন সাময়িক সেই পরিযায়ী পাখির মতন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা আর মানুষের পাশেও থাকে না, ঝড়েও থাকে না, বৃষ্টিতেও থাকে না, হ্যাঁ, কোনো কিছুতেই তারা কোনো ডিজাস্টারেও থাকে না। মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস সারা বছর 365 দিন থাকে। স্বাভাবিকভাবে মানুষ মুখিয়ে আছে কখন তৃণমূলের বোতামটা টিপবে, তো আমরা ওইসব প্রার্থীকে নিয়ে ভাবছি। কিন্তু আপনাদের প্রার্থী প্রথম দিন প্রার্থী তালিকা ঘোষণা পরে তার পরের দিনে এলো ভোট প্রচারে, সেখানে কিন্তু বেশ কিছু নেতৃত্ব দিকেও দেখা যায়নি এবং দলের কেশপুরে একটা দলের মধ্যে একটা ঠান্ডা লড়াই আছে। এটাকে নিয়ে আপনারা কী ভাবেন? দেখুন, আপনাকে আমি একটা পরিষ্কারভাবে আপনাকে বলে দিই যে তৃণমূল কংগ্রেসটা এখন বাংলায় এতটাই বড় হয়ে গেছে, যে তৃণমূল কংগ্রেসের পরিবারটা যে এতটাই বড় হয়ে গেছে, তো সেই পরিবারে স্বাভাবিকভাবে একটু মনোমালিন্য থাকতেও পারে, আবার কারোর কোনো চাওয়া পাওয়াও একটু থাকতে পারে। কারণ আমারও পুজোরও কিন্তু ইচ্ছে হয় চিত হয়ে শোয়ার। তো স্বাভাবিকভাবে আমাদের সকলেরই, আমি আমার নিজের কথা বলছি এক্সাম্পল, আমারও তো অনেক ইচ্ছে থাকতে পারে। তো স্বাভাবিকভাবে সেই ইচ্ছে থাকলেই যে দল সেটা পূরণ করতে পারবে তা নয়। সবারই এক একটা করে জায়গা আছে, সেই জায়গা সবাইকে সবার জায়গা দেওয়া আছে, সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কিন্তু কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেসে অনেক বড় পরিবার, সেই পরিবারের কেউ কেউ কিছু চাইতেই পারে, কারোর মনস্কামনা তো সকলের পূরণ করা সম্ভব নয় দলের পক্ষে। তো স্বাভাবিকভাবে সেটা কোনো ব্যাপার নয়। আর প্রথম দিন উনি এসেছিলেন জাস্ট নিজের ফিল্ডটাকে আর একবার স্পর্শ করার জন্য, কোনো রাজনৈতিক প্রচার করতেও আসেননি, আর কোনো রকম কোনো কিছুই ম্যাটার ছিল না ইলেকশন রিলেটেড। উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, রানিং আছেন, মাটি স্পর্শ করতে এসেছিলেন, কারণ মাটি ছুলে একটা আশীর্বাদ পাওয়া যায়, যে যেখান থেকে লড়ে সেই মাটিটার একটা গুরুত্ব থাকে, সেই মাটিটা ছুঁতে এসেছিলেন। তো সেখানে কে কে থাকলো না থাকলো কি ম্যাটার আমি দেখিনি, কর্মীরা ছিল এটা আমার চোখে পড়েছে, আমি নিজেও বাইরে ছিলাম, সেটা নিয়েও এই একদম ফালতু কথা, কোনো রকমের এই কথার কোনো ভিত্তি নেই। আর আমি বলে দিই যে আমি শিউলিদির সঙ্গে রাজনৈতিকভাবে কতটা আছি না আছি আমাদের ক্যান্ডিডেট বলতে পারবে, বাকি ওনার সঙ্গে যারা আছে তারা কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না, দল জানে। আমি কেশপুরে 15টা অঞ্চল এবং 15টা অঞ্চলে কিন্তু লক্ষাধিক ভোটে 2016 সালে শিউলি সাহা লিড পেয়েছিল, তারপরে 21-এ 20,000 সামথিং ভোট পেয়েছিল। এবারে আপনারা যেহেতু একদম অঞ্চল ঘুরেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন, এবং এবারের লড়াইটা কি কঠিন মনে হচ্ছে না? কতটা লিড? আমি আবারও বলছি আপনাকে, আমরা লোকসভাতে 1,03,000 ভোটে জয়ী হয়েছি, আমাদের ধারে কাছে বিরোধীরা নেই।
আবারও আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, শুধু রেজাল্টটা বেরোনোর অবধি অপেক্ষা করুন, আপনারা উত্তর পেয়ে যাবেন এসব প্রশ্ন। মানে আপনি তো কেশপুরে নাকি যুবর কাছে একটা যুবর নয়নমণি, তো আপনি পরিসংখ্যান এই যে 20,000 সামথিং একটা ভোট পেয়েছিল 21 সালে। দেখুন, আমি ওসব অবাঞ্ছিত কথা